এই কথাটা কি আল্লাহর বাণী হতে পারে? এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ব্যাপারটা কেমন হয়ে গেল না? এই কথাটা কি আল্লাহর বাণী হতে পারে? আল্লাহ নিজের দিকে নিসবত করে কথা বলছিলেন, নিজের দিকে সম্বন্ধ করে কথা বলছিলেন। উত্তম হঠাৎ করে আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথার মতো কিভাবে হয়ে যায়? আসসালামু আলাইকুম। এই ব্যক্তির ভিডিওতে যে সকল আপত্তিকর বিষয়বস্তু তুলে ধরেছে জবাব দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ। নাস্তিক ব্যক্তির উপস্থাপিত প্রসঙ্গ। প্রথম প্রসঙ্গ সূরা আয-যারিয়াত 46 থেকে 49 নম্বর আয়াতে এখানে আল্লাহ নিজ থেকে কথা বলেছিলেন, কিন্তু 50 নম্বর আয়াতে হঠাৎ এতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও বলা হলো কেন? জবাব, কোরআনে আল্লাহ বিভিন্ন শৈলীতে কথা বলেছেন। কখনো সরাসরি আমি, কখনো বহুবচনে আমরা, কখনো তৃতীয় পুরুষে তিনি, আবার কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তুমি বলেছেন। এটি আরবি ভাষার স্বাভাবিক শৈলী এবং কোনো রসিয়তা বদলের প্রমাণ নয়। উদাহরণস্বরূপ সূরা আয-যারিয়াতের 50 নম্বর আয়াতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এখানে আমি বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বার্তা দেয়া বোঝানো হয়েছে। এরপর সূরা আন-নাজমের 3 ও 4 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, আর সে মন গড়া কথা বলে না, এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। আয়াতটি প্রমাণ করে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত বক্তব্য নয়, বরং আল্লাহর প্রত্যাদেশ। ভাষার পরিবর্তন লেখক বদলের প্রমাণ নয়। একজন লেখকও বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন শৈলী ব্যবহার করতে পারেন। যেমন, আমি একজন ডাক্তার এবং রোগীদের জন্য পরামর্শ দিচ্ছি, এখানে আমিও রোগীদের জন্য একই বক্তব্যের অংশ। অনুরূপভাবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ কখনো নিজেকে উল্লেখ করেন, কখনো রাসূলের মাধ্যমে মানুষের উদ্দেশ্যে কথা বলেন। এখন আসি দ্বিতীয় প্রসঙ্গ, কোরআন কি আসলেই আল্লাহর বাণী নাকি এটি অন্য কোনো মানুষের কথা? জবাব, কোরআন নিজেই দাবি করে এটি আল্লাহর বাণী। পবিত্র কোরআনের 26 নম্বর সূরা 192 নম্বর আয়াতে বলা হয়েছে, এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। কোরআনের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। সূরা রুমের 2 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, রোমানরা পরাজিত হয়েছে, কিন্তু কয়েক বছরের মধ্যে তারা পুনরায় বিজয়ী হবে। এটি ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হয়েছে, যা মানব রচিত কোনো গ্রন্থে অসম্ভব। কোরআনের ভাষাগত বৈচিত্র্য, ভবিষ্যৎবাণীর সত্যতা এবং যুক্তিবোধ প্রমাণ করে এটি মানুষের সৃষ্টি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক অলৌকিক গ্রন্থ।